भारत माता की, भारत माता की, वंदे वंदे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, भारत केसरी लौह प्रणाम, स्वामी प्रणबानंद लौह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथिवीर सबचेये जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, जिनी निजेके प्रधानमंत्री बोलेन ना, प्रधान सेवक बोलेन, उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाচ্ছি। आमादेर मध्य उपविष्ट आছেন এই রাজ্যের अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल, आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय RN रविजी एवं जनता जनार्दन, आजकेर এই ঐতিহাসিক দিনে এই तारकेश्वरेर पुण्यभूमिते माननीय प्रधानमंत्री तार व्यस्ततम शिड्यूलेर मध्य उपविष्ट হয়েছেন। तार कारण आमी अल्प कथाय निवेदन करब। माननीय प्रधानमंत्री जी उड़ीसाय महामहिम राष्ट्रपतिजिर संगे प्रोग्राम करे एखाने एसेছেন, ताके कलकाता फिरते हबे। तिनी आजके लोक भवने थाकबेन। आगामीकाल विश्व योगा दिवसे बंदे जोगम कर्मसूचिते तिनी लक्ष लक्ष योगा अभ्यासकारीदेर संगे थाकबेन। ताई आमी विस्तारित बक्तव्य राखबो ना। 1947 साले डॉक्टर श्यामा प्रसाद मुखर्जीर नेतृत्वे एखाने हिंदू महासम्मेलन हयेछिल 4 एप्रिल थेके 7 एप्रिल। सेई दिन एखाने रेजुलेशन अर्थात सिद्धांत हयेछिल जे आमरा पश्चिमबंगके भारतभुक्ति करते चाই। आमरा कांग्रेसेर विभीषिकामय देशभाग जार যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার डॉक्टर श्यामा प्रसाद मुखर्जीर এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত। আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন
আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি। পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী, মাটি, পাহাড়, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, वंदे मातरम। बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। समय खूब कम, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। তোমার পরে ঠেকাই মাথা।
সঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান। বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। अब मैं माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी से विनम्र अनुरोध करती हूँ कि वे कृपया विभिन्न मंत्रालय की कुछ विशेष परियोजनाओं का शुभारंभ, उद्घाटन तथा राष्ट्र को समर्पण करने की कृपा करें। माननीय प्रधानमंत्री जी से अनुरोध, हावड़ा में नया डिविजनल हॉस्पिटल और हाउर और राधा मोहनपुर के बीच जो एक रेलवे ब्रिज, उनका शुभ उद्बोधन करें। इसी के साथ है कृषि मंत्रालय भारत सरकार की 4 परियोजनाओं का पश्चिम बंगाल में शुभारंभ। ये 4 प्रकल्प है डिजिटल कृषि मिशन, प्रधानमंत्री फसल बीमा योजना, राष्ट्रीय प्राकृतिक खेती मिशन और प्रधानमंत्री धन धान्य कृषि योजना। साथ ही उद्घाटन हो रहे हैं पश्चिम बंगाल PMGSY 3 का अंदर 49 प्रकल्पों, जिसका कुल रोड लेंथ है 315.22 किलोमीटर। फ्रेजरगंज मत्स्य बंदर का संप्रसारण और
सारे और परियोजनाओं इसमें थी। अब मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करूंगी कि वे बटन दबाकर पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त किसानों की खातों में हस्तांतरित करें।